আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ তোমাদেরকে পানির বর্ণনা বা পানির মশলা তোমাদেরকে বোঝানো হবে। তোমরা ভালো করে বুঝবে কত ধরনের পানিতে উযু করা হয় বা গোসল করা হয় বা পবিত্রতা হাসিল করা যায়, কোন পানি পাক কোন পানি না পাক, কোন পানি নিজে পাক অপরকে পাক করতে পারে না, বা কোন যন্ত্র পানিতে মুখ দিলে সেই পানি মাকরুহ হয়। এই মশলা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে সাথে এই যে ভিডিওটা বানাচ্ছি সমস্ত ভাই বোনদেরকে বলবো যাদের কাছে ভিডিওটা যাবে সকলেই মন লাগিয়ে শুনবেন। আমরা অনেক মশলা আছে যেগুলো আমরা জানি না। কোন পানিতে উযু করিলে তো উযু করলি, উযু করার পর দেখছি আমার নামাজ হয় না। হ্যাঁ, তো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো করে দেখবেন, মশলা মোতাবেক চলবেন, তাহলে প্রত্যেকটা আমল ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলিয়াত হবে। তো তার সাথে সাথে তোমাদেরকে এই জন্য বলা হচ্ছে, তোমাদের ঘরে অনেক আব্বা মা বা দাদু দাদি আছে, অনেক মশলা জানে না, তোমরা এগুলো আলোচনা করবে, ঠিক আছে? তো চলো প্রথম যে মশলাটা আমি তোমাদেরকে বলছি, কত ধরনের পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়, মানে কত ধরনের পানিতে পবিত্রতা হাসিল করা যায়। 7 ধরনের পানিতে পবিত্রতা হাসিল করা যায়। কত ধরনের বললাম? 7 ধরনের পানিতে তুমি উযু গোসল করতে পারবে, না পাক হলে পাক হতে পারবে। কত ধরনের পানিতে? 7 ধরনের পানিতে তুমি পবিত্রতা হাসিল করতে পারবে। নাম্বার 1 সমুদ্র পানি। কিসের পানি? এই সমুদ্র পানি কখনো না পাক হয় না, সমুদ্র পানি। নাম্বার 2 আকাশের পানি। নাম্বার 3 কি বললাম? নাম্বার 2 কি বললাম? আকাশের পানি। সব মুখস্থ রাখতে হবে। নাম্বার 3 নদীর পানি। নাম্বার 3 কি বললাম? নদীর পানি। নাম্বার 4 কুয়ার পানি। কিসের পানি? আগে যেমন যে কুয়া থাকতো, এখন তো কুয়া সব বুঝে গেছে। নাম্বার 4 কি বললাম? কুয়ার পানি। নাম্বার 5 বরফ গলা পানি। কি পানি? বরফ গলা পানি। নাম্বার 6 শিলা পানি, মানে বৃষ্টি পানি। কিসের পানি? শিলা পানি। আর নাম্বার 7 ঝর্ণার পানি। কি পানি? ঝর্ণার পানি। ঝর্ণার পানি। তো এই 7 নাম্বার পানিতে তুমি উযু গোসল করতে পারবে। কি বললাম? উযু গোসল করতে এই পারবে। 7 নাম্বার পানিতে 7টা যে বললাম, তো এই 7টা পানিতে তুমি করতে উযু গোসল পবিত্রতা হাসিল করতে পারবে। মনে থাকবে 7টা। দ্বিতীয় বিষয় যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পাক না পাক ভিত্তিতে পানি কয় রকম। কি বললাম? পাক ও না পাক ভিত্তিতে, যে কখনো পাক কখনো না পাক, এরকম পানি কয় রকম। তো এরকম পানি হচ্ছে পাক ও না পাক ভিত্তিতে পানি হচ্ছে তোমার 5 রকম। কয় রকম বললাম? 5 রকম। 5 রকম। এক নাম্বার পাক না পাকের ভিত্তিতে 5 রকমের পানির মধ্যে 1 রকম, যথা নিজে পাক অপরকে পাক করা মাকরুহ নয়। কি বললাম? নিজে পাক কিন্তু সে অপরকে পাক করবে। কি করবে? অপরকে পাক। নিজে পাক অপরকে পাক করবে কিন্তু মাকরুহ নয়। এখানে মাকরুহ একটা মশলা আছে। হ্যাঁ, তো কখনো সে মাকরুহ মানে কি ব্যবহার করা যায়, হারাম নয়, এটা হারাম নয়। তো নিজে পাক অপরকে পাক করবে কিন্তু মাকরুহ নয়, মানে পুরো শুদ্ধ এটা। যেমন সমুদ্র, নদী ও আকাশের পানি। কি বললাম? নিজে পাক অপরকেও পাক করবে, এ কিন্তু মাকরুহ নয়। কিসের পানি বললাম? সমুদ্র, নদী ও আকাশের পানি। নাম্বার 2 নিজে পাক অপরকে পাককারী ও মাকরুহ। নিজে পাক কিন্তু অপরকে পাক করতে পারবে কিন্তু মাকরুহ, মানে কি কিন্তু মাকরুহ। যেমন সেই অল্প পানি যাতে বিড়াল মুখ দিয়েছে। কি দিয়েছে? একটা পাত্রতে পানি ছিল, সে পানিটা কিন্তু না পাক নয়। বিড়ালের ঝোঁটা, তাহলে বোঝা গেল কি বিড়ালের জন্য না পাক নয়, বিড়ালের জন্য না পাক নয়। ও নিজে পাক অপরকে পাক করতে পারবে কিন্তু কি মাকরুহ, কিন্তু কি মাকরুহ। আমি কোথায় বললাম মাকরুহ কিন্তু হারাম নয়। মাকরুহ কিন্তু কি এটা হারাম নয়, এটা তুমি ব্যবহার করতে পারো। তো যদি ভালো পানি থাকে তো এখান থেকে হেফাজত থাকতে পারবে। যদি ভালো পানি থাকে তাহলে এটা না করলে অন্য পানি দ্বারা করতে পারবে।
ঘরে বিড়াল ঘুরে বেড়ায় না, তো ওই পানি দ্বারাই কি করা যায়, উজু করা যাবে, মুখ দিলে উজু করা যাবে এবং গোসল করা যাবে। নাম্বার 3, নিজে পাক অপরকে পাককারী নয়। বুঝতে পারলে? পানিটা কিন্তু নিজে পাক কিন্তু অপরকে পাক করতে পারবে না। নিজে পাক কিন্তু অপরকে পাক করতে পারবে না। যেমন উজু বা গোসলের পানি, ভালো করে বুঝবে এখানে মশলা। এই মশলাটা কিন্তু আমরা অনেকেই ভুল করি। একটা পানিতে উজু করেছি, ওই পানিটা কিন্তু আর পাক থাকলো না, না পাক হয়ে গেল, কি হলো? অর্থাৎ প্রথমে সে পাক ছিল, আমি উজু করেছি, গোসল করেছি, এ কিন্তু উজু করেছি, গোসল করেছি, পানিটা কিন্তু আর অন্য কোনো কাজে লাগানো যাবে না। ওই প্রথমবারে যা লেগেছে অন্য কোনো কাজে লাগানো যাবে না। আমাদের ঘরে অনেক মুরব্বীরা বা অনেক মা খালারা এরকম আছে, একটা বড় গামলায় পানি নেয়, বড় গামলা পানি নেওয়ার পর অথেই কুল্লি করে, অথেই উজু করে, অথেই করে, এটা বিলকুল হবে না। কেন? ওই উজুর পানি ওই গামলাতে পড়ে যাচ্ছে। আর ওই উজুর পানি কি বললে, নিজে পাক কিন্তু অপরকে পাক করতে পারবে না। তাহলে একবার যে পানিটা ইস্তেমাল হয়ে যাবে, সে পানিটা আর কিন্তু দ্বিতীয়বার ইস্তেমাল হবে না। মানে মায়ের মোস্তামাল পানি বলা হয় এটাকে, যে একবারই ইস্তেমাল করা হয়, দ্বিতীয়বার ইস্তেমাল করা হয় না। তাহলে বুঝে মশলা, এই পানিটা উজু গোসলের পানি একবারই পাক হয়, দ্বিতীয়বার অন্য কাউকে পাক করতে। আমি একবার উজু করেছি, রেখে দিয়ে আবার জমি আবার অন্য কোনো কাজে লাগাবো, খাওয়া হবে, এটা কিন্তু বিলকুল আর আমি কিন্তু হবে না। ঠিক আছে? নাম্বার 4, নাপাক পানি। যেমন সেই অল্প পানি যাতে নাপাক মিশ্রিত হয়ে গেছে, অথবা এমন প্রবাহিত পানি যাতে স্বাদ, রং এবং গন্ধ এই তিনটে চলে এসছে, ওই পানি তখন নাপাক হয়। ওই পুকুরের পানি তখন নাপাক হয় যখন এই তিনটে জিনিস বোঝা যায়। একটা, তার স্বাদ পাল্টে যায়, তার গন্ধ পাল্টে যায়, এবং কি রং পাল্টে যায়। স্বাদ, গন্ধ আর কি রং পাল্টে যায়, খেতেও পারা যাবে না, তার রঙও পাল্টে যাবে, আর কি তার স্বাদটাও পাল্টে যাবে, গন্ধ পাল্টে যাবে। তো এই পানি কিন্তু কখনো পাক থাকবে না, না পাক থাকবে। নাম্বার 5, পাক হওয়ার সন্দেহ নাকি। এমন একটা পানি ঘরে রেখেছি যে আমার মনে সন্দেহ জানি যে পানিটা না পাক কি পাক। তাহলে কোনো খচ্চর বা কোনো গাধা মুখ দিয়েছে, খচ্চর বা গাধার পানি কিন্তু কি সন্দেহজনক, গাধা বা করতে হবে। সেই অল্প পানিতে যা সন্দেহজনক পানি, এতে না করাই ভালো। তাহলে এই 5 ধরনের পানি, কত ধরনের পানি বললাম? 5 ধরনের পানি দ্বারাই, এই যে বললাম 5 ধরনের পানি, পাক না পাকের ভিত্তিতে কত রকম পানি বললাম? 5 ধরনের। বুঝে এলাম? এই মশলাগুলো তোমাদের এদিকে বলছি, অনেক আগের লোক এই মশলাগুলো জানে না, তোমাদের জানা থাকবে যে কোন পানিতে উজু করা যায়, কোন পানিতে গোসল করা যায়। এর আরেকটা মশলা তোমাদেরকে বলে দিই, যেখানে পুকুরে 10 হাত লম্বা 10 হাত চওড়া, কি বললাম? অল্প পানি বলতে কি বোঝায় বলে দিচ্ছি, 10 হাত চওড়া আর 10 হাত লম্বা, কিংবা 15 হাত লম্বা আর 5 হাত চওড়া। বুঝল? 5 হাত চওড়া। এরকম যদি কোনো জিনিস থাকে, ডুবা বা গর্ত বা পুকুর, আর ওই পুকুরের তলদেশে যদি হাত ডুবিয়ে দেওয়া হয়, হাত পৌঁছায় না, জমিন অব্দি মাটি অব্দি হাত পৌঁছায় না, তাহলে ওইখানে যদি 1000 নাপাক পড়ে যায়, তো পানিটা নাপাক হবে না। কি বললাম? নাপাক হবে না। তুমি দেখছো পায়খানা মাছ, 4 মাস এবার একটা ঘৃণা লাগবে, সেখানে তুমি যাওয়ার দরকার নাই, কিন্তু পানি নাপাক হবে না। কি বললাম? 10 হাত চওড়া, 10 হাত লম্বা, কিংবা 15 হাত লম্বা, 5 হাত চওড়া, যেরকম কোনো জিনিস থাকে, আর তার গর্ত থাকে, গভীর থাকে, যে হাত ডুবিয়ে দিলে সেখান থেকে বার করা যায়, মানে পানি লাস্ট অব্দি হাত যায় না, তাহলে সে পানি নাপাক হবে না। সেখানে উজু গোসল করতে পারো, একবার করে উজু করে নিতে পারো, আবার সেখানে গোসল করতে পারো। ঠিক আছে? ওই পানিটা মায়ের মুসলমান হবে না, এটা বেশি ভাগ ধরা হয়। ঠিক আছে? মশলা বুঝে এলাম? সবারই মশলা বুঝে এলাম? প্রত্যেকদিন ইনশাআল্লাহ তোমাদেরকে কিছু কিছু মশলা বলে ক্লাস করা হবে। তার সাথে ভিডিওগুলো যে সমস্ত মা বোন মা ভাই দেখছেন, সকলে ভিডিওটা শেয়ার করবেন, সকলের উপকার আসবে। আপনার একটা শেয়ারের কারণে হাজার হাজার মানুষ জানতে পারবে অনেক রকম মশলা। তো সকলেই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।